চল লাস্ট দিনে দেখ আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি কোঅর্ডিনেশন আর সলিউশনের মধ্যে চলছিল ওটা। তো আজকে ফার্স্টে ওই তিনটা করবো, তারপরে আসছি বাকি জিনিসে। ফোন বার কর, পিডিএফ বার কর, পিডিএফের মধ্যে বার করা হচ্ছে অক্সিলিয়াম বারাসাত, ঠিক আছে, জানুয়ারি 2024। অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি 2024। কোশ্চেন নাম্বার 1 এর বি এর 2, 1 এর বি এর 2। অক্সিলিয়াম জানুয়ারি 1 এর বি, 1 এর বি না, হ্যাঁ 1 এর বি এর 2। চল 1 এর বি এর 2 কোশ্চেনটা দেখ, দেওয়া আছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ফর হাই স্পিন D4 অক্টাহেড্রাল কমপ্লেক্স। একটা আমি তুই নতুন জিনিস শিখবো, ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ঠিক আছে। এটা ওদের স্যাম্পল পেপারও আছে, ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন, খাতায় হেডিং দে ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। আচ্ছা, কার জন্য? ফর অক্টাহেড্রাল, ক্যালকুলেশন অফ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ফর অক্টাহেড্রাল। ঠিক আছে, ভালো করে দেখবি। অক্টাহেড্রাল মানে কি? বেসিক্যালি অক্টাহেড্রাল মানে হচ্ছে, আমি তো এখন করছি 1 এর বি এর 2 ফর অক্টাহেড্রাল। আচ্ছা, অক্টাহেড্রাল মানে কি? দেখ, অক্টাহেড্রাল মানে হচ্ছে তো এই রকমের ভেঙে দিই আমরা, নিচে 3টে উপরে 2টো, এটা ভাঙি তো, নিচে 3 উপরে 2। এইবারে এটাকে একটা এনার্জি ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে একটা এনার্জি ডিফারেন্স আছে, ওকে। জাস্ট আমি তুই সিম্পলি ক্যালকুলেট করব যে এখানে ইলেকট্রন থাকলে কত করে কোথায় এনার্জি হবে, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। আর বেশি এখান থেকে চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে। তোর কাছে যা দিয়েছে আগে সেই ছবিটা কি, তোকে কি বলেছে? ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ফর হাই স্পিন D4 অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে চল এটার মধ্যে আমি তুই এখন করছি কার জন্য? হাই স্পিন D4। তাহলে তুই লেখ, আমি তুই এখন করছি কার জন্য? হাই স্পিন D4। হাই স্পিন হোক, লো স্পিন হোক, যাই হোক আমি তুই করতে পারবো। আমি তোকে এখন হাই স্পিন D4 এঁকে দেখাচ্ছি। আচ্ছা, হাই স্পিন D4 আমাকে আঁকতে হবে আগে। হাই স্পিন D4 মানে কি বেসিক্যালি? আচ্ছা, নিচেরগুলো হচ্ছে আমার T2G, তাই তো? নিচেরটা হচ্ছে T2G আর উপরেরটা হচ্ছে EG। হাই স্পিন D4 মানে কি? 1 2 3, তারপরে ইলেকট্রনটা কোথায় দেবো? হাই স্পিন মানে, হাই স্পিন মানে কোথায় দেবো বল? পরের ইলেকট্রনটা উপরেরটাতে। লো স্পিন হলে এটা পেয়ার হয়ে যেত, তাহলে আমার স্পিন কমে যেত, 2 থাকতো তখন আলটিমেটলি। এটা হচ্ছে আমার তাহলে হাই স্পিন D4, বোঝা গেছে? আচ্ছা, এবারে ক্যালকুলেশন কি হবে? মাঝখান থেকে সিমলেটা দাগ টান, তোকে এনার্জি ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশনের জন্য দেখাচ্ছি। নিচের, এদিকে তাকা, নিচের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন কত হয়? নিচের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন হচ্ছে সিম্পলি -0.4 ডেল ও, ঠিক আছে। এটা হচ্ছে নিচের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন, -0.4 ডেল ও। আচ্ছা, আর উপরের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন কি হয়? +0.6 ডেল্টা ও। দুটোকে যোগ করলে কত হয় দেখ? ওভারঅল ডেল্টা ও, ঠিক আছে। মানে এই পয়েন্ট থেকে এদিকে গেলে কেন এরকম করলাম, তার কারণ এদিকে দেখ, তাহলে দেখলে বুঝতে পারবি। ধর এটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন বললাম কত? নিচের -0.4 ডেল ও, আর উপরের এই দাগের উপরের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন কত? +0.6 ডেল্টা। বুঝতে পেরেছিস? নিচের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন হচ্ছে -0.4 ডেল ও, আর উপরের প্রত্যেকটা ইলেকট্রনের কন্ট্রিবিউশন হচ্ছে +0.6 ডেল ও। এটাকে লেখ, লেখ contribution of each T2G electron, contribution of each T2G electron, এটা ভালো করে নোট দিয়ে স্টার করে রাখবি। contribution of each T2G electron -0.4 del O, -0.4 del O, and each EG electron, and each EG electron +0.6 del O, +0.6 del O, ঠিক আছে। তাহলে এখানে দেখ, তাহলে আমার এটার এবার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কত হবে? তাহলে দেয়ারফর অ্যান্সার, এটাকে বক্স করে রাখবি, যেটা এইমাত্র বললাম, নিচেরটার কত উপরেরটা কত, বক্স করে মুখস্থ রাখবি। দেয়ারফর ফাইনাল অ্যান্সার লিখছি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি উইল বি কত হয় বলতো? নিচেরটার কত হচ্ছে? তাহলে দেখ নিচের জন্য, তাহলে ওভারঅল আমার অ্যান্সার কত হচ্ছে? 3 × -0.4 ডেল ও প্লাস, বুঝতে পেরেছিস? এবার দুখানাকে যোগ করতে হবে, নিচের তিনটে প্রত্যেকটা কত করে? -0.4 ডেল ও, উপরে একটা, উপরের একটার কত? +0.6 ডেল ও। তাহলে দুটোকে যোগ করলে কত পাবো?
1.2 ডেল ও প্লাস 0.6 ডেল ও, তার মানে আমার আলটিমেট আনসার কত আছে মাইনাস 0.6 ডেল ও। বোঝা গেল? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এবারে দেখ, তোকে যদি বলে, এত অবধি ক্লিয়ার তো? যদি আমায় কোথাও পেয়ার করতে হয় তখন এর সাথে একটা এনার্জি অ্যাড হয়, কোন এনার্জি? পেয়ারিং এনার্জি। যেটা ক্লিয়ার সবার? বোঝা গেছে? আচ্ছা এইবারে চল হাই স্পিন ডি ফোর আমি তুই বুঝলাম, চল পরের একটা করি হাই স্পিন ডি ফাইভ। হাই স্পিন ডি ফাইভ আমি তো এখন করছি। হাই স্পিন ডি ফাইভ, হাই স্পিন ডি ফাইভ, হাই স্পিন ডি ফাইভ। হাই স্পিন ডি ফাইভের ছবিটা কি হবে? ছবিটা হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি এটা নিচে তিনটে দুটো হাই স্পিন মানে কি হলো সবকটা একটা একটা করে ইলেকট্রন, ঠিক আছে? সবকটা একটা একটা করে ইলেকট্রন যোগ করছি, কত হচ্ছে তাহলে 3 ইন্টু মাইনাস 0.4 ডেলো প্লাস উপরে হচ্ছে দুখানা আছে 2 ইন্টু 0.6 ডেলো, যোগ করে কত পাচ্ছি মাইনাস 1.2 ডেলো প্লাস 1.2 ডেলো ইকুয়ালস টু 0, ঠিক আছে? হয়ে গেছে? আচ্ছা এগুলো দেখ কি কি ছিল, এগুলো সিম্পল প্রত্যেকটাতে একটা করে ছিল, তোর এইসব ডি ফাইভ আসবে না, আমি এটাই দেখেছি আসতে সব জায়গাতে বেসিক্যালি। আরেকটা কেস হবে কি, আরেকটা কেস হচ্ছে যদি কোথাও পেয়ারিং হয় তখন কি হবে, চল পেয়ারিং এর জন্য কি হবে তাহলে একটা নি। পরেরটা নিচে হচ্ছে লো স্পিন ডি ফোর, লো স্পিন ডি ফোর লেখ, পরেরটা লেখ লো স্পিন ডি ফোর, লো স্পিন ডি ফোর। ঠিক আছে, লো স্পিন ডি ফোর। আচ্ছা লো স্পিন ডি ফোর কত হবে, এদিকে তাকা। লো স্পিন ডি ফোরের ছবিটা কি বেসিক্যালি 1 2 3 1 2, তাহলে লো স্পিন মানে 1 2 3টে দিলাম, তারপরে ইলেকট্রন কোথায় ঢুকবে এখানে, তাই তো? এটা হচ্ছে আমার লো স্পিন ডি ফোর। এবার ক্যালকুলেট করি কত হচ্ছে দেখ, এবার নিচে আমার আছে চারখানা, নিচে আছে 8টে, তাহলে কত হচ্ছে 4 ইন্টু প্রত্যেকটার কন্ট্রিবিউশন কত নিচে মাইনাস 0.4 ডেলো, তাই তো? তাহলে 4 ইন্টু মাইনাস 0.4 ডেলো। এইবারে দেখ এখানে আমার একটা পেয়ারিং হয়েছে, দেখতে পেয়েছিস তো? একটা পেয়ারিং হয়েছে এখানে, আমার একটা পেয়ারিং হয়েছে। পেয়ার মানে কি, ইলেকট্রন পেয়ার হয়েছে। এখানে তো সব আনপেয়ার্ড আনপেয়ার্ড ছিল, এখানে একটা পেয়ারিং হয়েছে। যতগুলো পেয়ারিং হবে আমি ততগুলো পেয়ারিং এনার্জি অ্যাড করব, আর বেশি কিছু এটা দরকার নেই, বুঝতে পেরেছিস? যতগুলো পেয়ারিং হবে আমি ততগুলো পেয়ারিং এনার্জি অ্যাড করব। তাহলে এখানে একটা পেয়ারিং হয়েছে ওই জন্য 1p। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? একটা পেয়ারিং হয়েছে ওই জন্য আমার পেয়ারিং এনার্জি কত 1p। ক্লিয়ার? চল পরেরটা আরেকটা নে। না এটাকে করবি আবার 4 ইন্টু মাইনাস 0.4 মানে মাইনাস 1.6 ডেলো প্লাস 1p, ঠিক আছে? পরেরটা কর তো, পরেরটা তুই কর। লো স্পিন ডি ফাইভ, লো স্পিন ডি ফাইভ, লো স্পিন ডি ফাইভ, লো স্পিন ডি ফাইভ। লো স্পিন ডি ফাইভ, লো স্পিন ডি ফাইভ। কত হচ্ছে? কত হলো বল? কত? এক্স্যাক্টলি মাইনাস টু ডেল জিরো, না ডেলটা ও বলে, ঠিক আছে? ডি ফাইভ লো স্পিন মানে হচ্ছে এরকম ছবিটা 1 2 3 4 5, ওকে? পাঁচটা আছে, তাহলে 5 ইন্টু মাইনাস 0.4 ডেলো প্লাস এখানে পেয়ারিং আছে হচ্ছে দুখানা, তার মানে এটা কত হবে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 2 হলো
-2 ডেল্টা ও প্লাস পি, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে বেসিক্যালি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির ক্যালকুলেশন। ব্যাস, যদি এই কোশ্চেন আসে আমি করবো এরকম। বোঝা গেছে? +2p, 2p, ঠিক আছে। চলে যাচ্ছে এবার পরে অক্সিলিয়াম বালাসাত। এখানে আর অন্য টাইপের কোশ্চেন কিছু নেই। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে 7-2, চলে যা 7-2, 7-2, 7-2, the zinc silver oxide cell is used in hearing aids and electric watches. Find E0 of the cell and delta G0. E0 of the cell বার করতে হবে। E0 of the cell বার করতে পারবো। E0 RHS মাইনাস LHS করে। দেখ আমি বুঝতে পারছি উপরের যে রিয়াকশনটা আছে সেটা হচ্ছে আমার বেসিক্যালি অক্সিডেশন রিয়াকশন, নিচের রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি রিডাকশন রিয়াকশন। তার মানে RHS মাইনাস LHS মানে হচ্ছে বেসিক্যালি Eg2O কাপেলটা মাইনাস Zn+2 কাপেলটা। ওটা করলাম, তাহলে ওখান থেকে E0 সেলের ভ্যালু কত আসবে? E0 সেলের ভ্যালু আসবে হচ্ছে বেসিক্যালি 0.344 মাইনাস 0.76। বুঝতে পেরেছিস? E0 সেল বুঝতে পারলি কি? তাহলে ওখান থেকে E0 সেল আসলো, তারপরে তো ডেল G0 এর ভ্যালু বার করবো কীভাবে? মাইনাস NF E0 সেল। এন এর ভ্যালু দুটো ইলেকট্রন দেখতেই পাচ্ছি, এফ এর ভ্যালু বসাবো 96,500, ঠিক আছে। আর E0 সেলের ভ্যালু বার করলাম, বসাবো। এটার মধ্যে অন্য কিছু ছিল না। নেক্সট অন্য টাইপের কোশ্চেন। 21-এর 1 ফর দ্য সেল ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। খুব ভালো কথা। অ্যান্ড অলসো দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক দ্যাট ক্যান বি অবটেন্ড বাই অপারেটিং দ্য সেল। ম্যাক্সিমাম ওয়ার্ক মানে কি ছিল মনে আছে? মাইনাস অফ ডেল্টা জি, দেখবি খাতার মধ্যে লেখা আছে। W ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা জি ছিল, ঠিক আছে। তার মানে ডেল্টা জি বার করবো, ওটার মাইনাস করলেই হয়ে গেল। ওয়ার্ক ডান ম্যাক্সিমাম ইকুয়ালস টু মাইনাস ডেল্টা জি, এখানে তো ডেল্টা জি 0ই হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তারপরে সেকেন্ড কোশ্চেন, হাউ মেনি আওয়ার্স ডাজ ইট টেক টু রিডিউস 3 মোল অফ Fe+3 টু Fe+2 উইথ 2 অ্যাম্পিয়ার কারেন্ট? এটা কর। হাউ মেনি আওয়ার্স ডাজ ইট টেক টু রিডিউস 3 মোল Fe+3 টু Fe+2 উইথ 2 অ্যাম্পিয়ার কারেন্ট? 3 মোল Fe+3 ইন্টু Fe+2 উইথ 2 অ্যাম্পিয়ার কারেন্ট। Fe+3 কে আমি কিসে কনভার্ট করবো? Fe+2 তে কনভার্ট করবো। তাহলে আগে আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখি। Fe+2 থেকে Fe+2, Fe+3, এদিকে একটা ইলেকট্রন দিলে আমার হয়ে যাবে হচ্ছে এটা Fe+3 প্লাস ইলেকট্রন Fe+2। 3 মোল বলেছে, তাহলে চল 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 Fe+3, 3 ইলেকট্রন 3 Fe+2, বোঝা গেছে? ব্যাস, তাহলে আমার কত লাগছে বলতো? 3 মোল অফ ইলেকট্রন। বুঝলি? 3 মোল অফ ইলেকট্রন মানে কত ফ্যারাডে? 3 ফ্যারাডে। তাহলে আমি বুঝলাম কারেন্ট আমার লাগবে কত? 3 ফ্যারাডে। তার মানে কিউ এর ভ্যালু কত হলো? 3 ফ্যারাডে। 3 ফ্যারাডে মানে কত? 3 × 96,500 কুলম্ব। বোঝা গেছে? এটা ইকুয়ালস টু আমার কাছে আবার ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি, অর আই এর ভ্যালু তোকে বলে দিয়েছে কত? 2 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। তাহলে টি ইকুয়ালস টু কত হবে বার করবো? 3 × 96,500 ডিভাইডেড বাই আই এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার, আর উপরে আছে হচ্ছে আমার বেসিক্যালি কত? কুলম্ব বাই অ্যাম্পিয়ার, মানে আমার বেরিয়ে যাবে অ্যান্সার সেকেন্ডে। এটা করবি, যা আসবে তাই। এবার সেকেন্ড থেকে তুই মিনিটে নিবি, আওয়ারে নিবি, সেগুলো তুই করবি। বোঝা গেছে? চলো এবার বার করা হচ্ছে অক্সিলিয়ামের পরেরটা। অক্সিলিয়াম অক্টোবর, জানুয়ারির ঠিক পরেরটা আছে অক্সিলিয়াম অক্টোবর। একের বিয়ের 4 ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। একের বিয়ের 4 ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আগের দিন আমি গ্রুপে পাঠিয়েছিলাম না একটা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ডেফিনেশন। আগের দিন গ্রুপে একটা পাঠানো আছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ডেফিনেশন। ডিফাইন ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তার মধ্যে লেখা আছে 1 ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি, তার মানে ওটা হচ্ছে বেসিক্যালি 1, এটার অ্যান্সার হবে 96,500 কুলম্ব।
যে কোশ্চেনটা এখন করছি ওটার অ্যান্সার হচ্ছে 96,500। আগের দিন পাঠানো আছে গ্রুপের মধ্যে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার মানে একের চারের অ্যান্সার হচ্ছে, একের বি এর চার অ্যান্সার হচ্ছে আমার 96,500। বোঝা গেছে? মুখস্থ করবি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ডেফিনেশনটা। ঠিক আছে, চল পরের কোশ্চেন হচ্ছে একের 6 নম্বর কোশ্চেন, অ্যাসারশন রিজন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ফর অল ইলেকট্রোলাইট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন। অবভিয়াসলি ডাইলিউশন ইনক্রিজ করলে বাড়ে। 6 নম্বর অ্যাসারশন যা দেওয়া আছে, রিজনও তাই দেওয়া আছে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, আর কারেক্ট এক্সপ্লেনেশন। ওটা তুই 6টা নিজে করতে পারতিস। কোশ্চেন আমার যেটা বলার আছে হচ্ছে একের সি এর এ, একের সি এর এ, একের সি এর এ কোশ্চেনটা দেখ আগে। পেয়েছিস খুঁজে? Electrolyte A gives 4 ions and B is a non-electrolyte. If 0.1 molar solution of solute B produces an osmotic pressure P, then 0.02 molar solution of A will produce osmotic pressure equal to. কোথাটা খুঁজে পেয়েছিস? Electrolyte A gives 4 ions and B is a non-electrolyte. If 0.1 molar solution of solute B produces an osmotic pressure P, then 0.02 molar solution of A will produce osmotic pressure equal to. কয়টা দেখি? তোদের কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই তো স্কুলে? ঠিক আছে, কয়টা কর। রিকু বলছি তোর মা আছে? হ্যাঁ বলছি দীপু আজকে আসবে না? ও কালকে কি আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা? আচ্ছা তাহলে তো আজকে আসতে পারতো। তো কবে ছিল পরীক্ষা? না না, ওরা কি আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল? ওকে, আচ্ছা। আর তোমাকে আমি আগের সপ্তাহে ফোন করতাম, সেটা হচ্ছে ও কিন্তু একদিন পরীক্ষাতে সিলেবাসে একদম পড়ে এসেছিল আরে, ঠিক আছে? সে কি বাড়ি থেকে বলেছে তোমাকে? আচ্ছা। আর
যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো কি বাড়িতে ফলো করছে, লিখছে খাতায়? ওকে তো আমি জিজ্ঞেস করি, তুমি কি জানো খাতায় লিখছে কি লিখছে না, বা আমারগুলো ফলো করছে কিনা? আচ্ছা, তাহলে ওর যে মানে ধরো এখানে আমার যেগুলো করা উচিত, এখন তো আমি ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর স্কুলের কোশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে? ও তো পরের পরীক্ষা হবে 5 তারিখে বলবে। 5 তারিখ মানে 5 ফেব্রুয়ারি? তাহলে তো ওর আজকে বেসিক্যালি আসা উচিত ছিল। ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন যদি সলভ না করে, আমার কাছে যদি পুরোপুরি ফলো না করে, তাহলে এটা কিন্তু রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি রেসপন্সিবিলিটি নেবো, ঠিক আছে? কিন্তু সে একটু দেরি আছে, কিন্তু একটু আজকে আসা উচিত ছিল, ঠিক আছে? ঠিক আছে, আমি জানিয়ে রাখবো তোমাকে। 0.8 কিভাবে করলি? তোকে দেখ দুখানা সলিউশন আলাদা আলাদা দেওয়া আছে, কিভাবে করেছিস বল? ঠিকই করেছিস, বেসিক্যালি তোর কাছে দুখানা সলিউশন দেওয়া আছে, এ আর বি, ঠিক আছে? আমাকে বার করতে হবে কি ভাই, পাইয়ে বার করতে হবে, মানে এর অসমোটিক প্রেশার। তো আমার কাছে বি এর যেহেতু ভ্যালু দেওয়া আছে 0.1, আমি করলাম কি বি এর অসমোটিক প্রেশার ইকুয়ালস টু আমার কী হবে 0.1 ইন্টু আর টি। বি এর অসমোটিক প্রেশারের ভ্যালু দেওয়া আছে পি, তাহলে পি ইকুয়ালস টু 0.1 ইন্টু আর টি। ওখান থেকে আমার আর টির ভ্যালু বেরিয়ে গেল, আর টি ইকুয়ালস টু কত হলো, পি বাই 0.1। বসানোর দরকার নেই তো, আর টি ইকুয়ালস টু আমার কত বেরোলো, পি বাই 0.1। সেকেন্ড আমার যে সলিউশনটা আছে এ, এর জন্য অসমোটিক প্রেশার আমি একইভাবে বার করছি, পাই ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইন্টু আর টি। আচ্ছা, কনসেন্ট্রেশন ওটার ভ্যালু বলেছে? হ্যাঁ বলেছে, কনসেন্ট্রেশন ওটার ভ্যালু বলে দিয়েছে, বলে দেওয়া আছে কনসেন্ট্রেশন ভ্যালু। আই এর ভ্যালু বলে দেওয়া আছে, দেখ এটার ক্ষেত্রে এর আই এর ভ্যালু কত বলেছে, 4, ঠিক আছে? তার মানে 4 ইন্টু কনসেন্ট্রেশন ইন্টু আর টি ইকুয়ালস টু আমার অসমোটিক প্রেশার হবে। আর টির ভ্যালু আগের থেকে পেয়ে গেছি, বসালাম, ওটা থেকে আমার অ্যান্সার আসছে হচ্ছে 0.8 ইন্টু পি। বুঝতে পারলি? চল নেক্সট কোশ্চেন চলে যা, অন্য টাইপের কোশ্চেন। 15-এর বি, 15-এর বি। কোথায় কোথায়? কোশ্চেনটা দেখাস তারপর বলছি। কোশ্চেন নাম্বার 15 এবার যা, কোশ্চেন নাম্বার 15, 15-এর বি বল, 15-এর বি। Molecular mass of NaCl determined by osmotic pressure measurement is found to be half of the actual value. Account for it. 15-এর বি। আচ্ছা, এটা লেখ, খাতায় লিখে রাখ, লেখ পাই ইকুয়ালস টু সিআরটি or pi equals to পাই ইকুয়ালস টু, আমরা এটাকে ভাঙছি বেসিক্যালি, কিসে ভাঙছি, মোলার মাস সব কিছুতে ভাঙছি। পাই ইকুয়ালস টু লেখ, সিটাকে আমি ভাঙছি কিসে, ডাব্লিউ বাই ভি লেখ, ডাব্লিউ বাই ভি মানে মোল বাই ভলিউম, তো ডাব্লিউ বাই ভি না, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম লেখ, ডাব্লিউ বাই এম পুরোটাকে ডিভাইড কর কি দিয়ে, ভি দিয়ে, ডাব্লিউ বাই এম ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। ভাঙলে মোল বাই ভলিউম ভাঙলাম, ইন্টু আরটি করে দে, ইন্টু আরটি কর, ইন্টু আরটি। আচ্ছা চল, অর লেখ, অর এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি, মানে আমি জাস্ট ওটাকে সাজাচ্ছি, এম ইকুয়ালস টু তাহলে কী হবে, ডাব্লিউ ইন্টু আর টি বাই পাই ইন্টু ভি, পাই ইন্টু ভি হয়েছে। এই ফ্যাশনে রেখেছিস। তোকে কোশ্চেনটা কি বলেছে দেখ, বলেছে মলিকুলার মাস অফ NaCl ডিটারমাইন্ড বাই অসমোটিক প্রেশার মেজারমেন্ট ইজ ফাউন্ড টু বি হাফ অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকাউন্ট ফর ইট। আচ্ছা, আমরা একটা আই মিস করে গেছি, দেখ একটা আই মিস করে গেছি, পাই ইকুয়ালস টু আই ইন্টু এম আর টি, আই আছে প্রত্যেকটা দিকে একটা করে আই আছে, লাস্টের লাইনে আই লেখ, তিনটেতে আই ঢুকেছিস। আচ্ছা, তার মানে মোলার মাস আমার আই এর উপর ডিপেন্ড করে, বুঝতে পারছি, শুধু অসমোটিক প্রেশারে যাই করি মোলার মাস আমার আই এর উপর ডিপেন্ড করবে, অসমোটিক প্রেশার করে বার করলে, তাই তো করবে তো। আচ্ছা, এইবারে দেখ, তোকে বলেছে কি মলিকুলার মাস অফ NaCl ডিটারমাইন্ড বাই অসমোটিক প্রেশার মেজারমেন্ট ইজ ফাউন্ড টু বি হাফ অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, হাফ অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, যা হবে তার হাফ, মলিকুলার মাস যা হবে তার হাফ হবে না ডাবল হবে,
আই এর ডেফিনেশন কি ছিল? নাম্বার অফ মোল আফটার ডিসোসিয়েশন বাই বিফোর ডিসোসিয়েশন, তাই না? আই এর আরও একটা ডেফিনেশন ছিল মলিকুলার মাস দিয়ে, কি ছিল বলতো মলিকুলার মাস দিয়ে? অ্যাবনর্মাল বাই নর্মাল, এটা ছিল কি? অ্যাবনর্মাল বাই নর্মাল ছিল না নর্মাল বাই অ্যাবনর্মাল ছিল? আই ইকুয়ালস টু, একটু খাতায় বার করতে লেখা আছে কিনা বার কর দেখি, একটু সলিউশনের পার্টটা, সলিউশনের খাতাটা একটু বার কর দেখি। আই ইকুয়ালস টু একটা মোলার মাস দিয়ে একটা লেখা আছে মনে হয় ফর্মুলা, দেখতে লেখা আছে খাতায়? কোন খাতায় আছে? আছে খাতা? তাহলে স্যার বাড়ি গিয়ে দেখবি ওখানে আই এর কি লেখা আছে। আচ্ছা এটা লেখ 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 খাতায় লেখ, NaCl আন্ডারগোজ কমপ্লিট ডিসোসিয়েশন, খাতায় লেখ NaCl আন্ডারগোজ কমপ্লিট ডিসোসিয়েশন, NaCl undergoes complete dissociation into Na plus and Cl minus, into Na plus and Cl minus. So total number of particles, will be two times then the number of NaCl, then the number of NaCl will be two times than the number of NaCl, ঠিক আছে? তারপর লেখ লেখ colligative property are directly proportional to, colligative properties are directly proportional to number of particles, hence molar mass is inversely proportional to number of particles, hence molar mass is inversely proportional to number of particles. সো বলে অ্যান্সারটা লিখবি, ঠিক আছে? সো বলে কোশ্চেনটা লিখে দিবি, মানে ওটাই। বাড়ি গিয়ে তুই আই ইকুয়ালস টু অ্যাবনর্মাল নর্মাল মোলার মাসটা একবার দেখবি বাড়ি গিয়ে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? চল আচ্ছা নেক্সট হচ্ছে তুই যাবি একটা অন্য টাইপের কোশ্চেন, এটা ভালো কোশ্চেন, বেশ এটা বেশ ভালো কোশ্চেন, 21 1 নাম্বার অফ পার্টিকেলস, হেন্স হ্যাঁ নাম্বার অফ পার্টিকেল যত বেশি কলিগেটিভ প্রপার্টি তত বেশি, ঠিক আছে? হেন্স মোলার মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পার্টিকেলস। তুই ওটা আই ইকুয়ালস টু বার কর আগে, অ্যাবনর্মাল আর নর্মাল মোলার মাস একবার বার কর, ওটা বাড়ি গিয়ে একবার দেখবি ওই জায়গাটা, তারপর এটাকে রিলেট করে একবার চেষ্টা কর, নাহলে আমি মঙ্গলবার বলবো এই জিনিসটা। বাড়ি গিয়ে দেখবি কিন্তু একবার আই এর সাথে মোলার মাসের কি রিলেশন আছে, তার সাথে এইটাকে রিলেট করে বাড়ি গিয়ে একবার চেষ্টা করবি নিজে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 21 এর একটা বেশ ভালো কোশ্চেন, 21 কোশ্চেনটা দেখ। Three electrolytic cells A, B, C containing electrolytes of zinc sulfate, silver nitrate and copper sulfate respectively are connected in series. তিনখানা সেলকে পরপর সিরিজে কানেক্ট করা আছে। A steady current of 1.5 ampere was passed through them until 1.45 gram of silver were deposited at the cathode of cell B. আচ্ছা খুব ভালো কথা। How long did the current flow? তোর কাছে ছবিটা ক্লিয়ার হয়েছে কি সেট আপ করা হয়েছে এখানে? ছবিটা ক্লিয়ার কিরকম সেট আপ করেছে? ছবিটা ক্লিয়ার হয়েছে? তোর কাছে তিনখানা ইলেকট্রোলাইটিক সেল আছে, তারপর কি করেছে ওটাকে, তাহলে ছবিটা আঁক দেখি খাতায়। তোকে ক্যাথোড অ্যানোডের যোগাযোগ কানেকশন করতে হবে না, বেসিক্যালি সেলটা এরকম। ফার্স্টে আমার কাছে একটা সেল আছে এ, আচ্ছা তারপর আরেকটা আছে বি, আমি ক্যাথোড অ্যানোডের কানেকশন দিচ্ছি না, এ বি সি, ঠিক আছে? এটার মধ্যে কে আছে? AgNO3 নাকি, সরি হ্যাঁ এর মধ্যে আছে হচ্ছে ZnSO4, ঠিক আছে? বির মধ্যে আছে হচ্ছে কে, আবার হারিয়ে গেল, সিলভার নাইট্রেট AgNO3, সি এর মধ্যে কে আছে? CuSO4। আচ্ছা তার মানে
ফার্স্টেরটাতে আমার কার খেলা হচ্ছে বলতো Zn প্লাস টু, এখানে কার খেলা হচ্ছে Ag প্লাস, আর থার্ডেরটাতে কার খেলা হচ্ছে কপার প্লাস টু। এই হচ্ছে আমার তিনখানা কানেকশন। এবার এটাকে তোর সিরিজ এরকম কানেক্ট করা আছে, তিনটে সলিউশন ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে। ফার্স্ট কি বলেছে, বলছে আর স্টেডি কারেন্ট অফ 1.5 অ্যাম্পিয়ার পাস করেছি। আচ্ছা আমি মানে এটা দিয়ে সার্কিট দিয়ে পাস করছি 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট। আমি কি দেখলাম ফার্স্ট, 1.45 গ্রাম অফ সিলভার ওয়্যার ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড। তার মানে এইখানে খেলা হলো, এই সেকেন্ড কেসে খেলা হলো কি, এখানে আমি 1.45 গ্রাম সিলভার আমি ডিপোজিট করতে পেরেছি, বুঝতে পেরেছি? সেটা আমার ফার্স্ট অবজারভেশন, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এত কি ক্লিয়ার তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, আবার হারিয়ে যাচ্ছে বারবার। হাউ লং ডিড দ্য কারেন্ট ফ্লো, তাহলে তোকে টি বার করতে হবে। ওকে, এদিকে তাকা, সিম্পল একদম। সিলভার যদি তোকে ডিপোজিট করতে হয় তার মানে কি বলতো, ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি এটা, দেখ Ag প্লাস প্লাস ইলেকট্রনই তো আমার সিলভার ফর্ম হবে, তাই তো? এটাই হবে। দেখ 1 মোল সিলভার ডিপোজিট করতে হলে তোকে কত কারেন্ট পাঠাতে হয়? 1 মোল ইলেকট্রন, 1 মোল সিলভার ডিপোজিট করতে তোকে কত কারেন্ট পাঠাতে হয়? 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনই মানে 1 ফ্যারাডে, ঠিক আছে? তাহলে 1 মোল সিলভার ডিপোজিট করতে হলে তোকে পাঠাতে হয় 1 ফ্যারাডে। তাহলে আমি সিম্পলি বার করি না, 1.45 গ্রাম সিলভার মানে কত মোল সিলভার, তাহলে তো আমার ইউনিটারি মেথডে হয়ে যাবে। 1 মোল সিলভার ডিপোজিট করতে হলে আমায় পাঠাতে হয় কত? 1 ফ্যারাডে কারেন্ট মানে 96,500 কুলম। তাহলে 1.45 গ্রাম সিলভার মানে কত মোল সিলভার, চল বার করি। 1.45 গ্রাম সিলভার মানে কত মোল সিলভার, মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত দেওয়া আছে? 1.45 দেখতে পাচ্ছি। মোলার মাস কত সিলভারের দেওয়া আছে, দেখ এখানে 108, ঠিক আছে? 108 দেওয়া, বসা 108, 1.45 ডিভাইডেড বাই 108 কর, কত আসছে? এটাকে বলেই দিচ্ছি, এটা আসবে হচ্ছে 0.013, তাহলে 0.013 মোল, ঠিক আছে? এটা তো পরীক্ষার সময় ক্যালকুলেট করে নিবি। এটা তো আইএসসি বোর্ডের কোশ্চেন, অক্সিলিয়াম মানে আইএসসি বোর্ড, ওই জন্য তো ক্যালকুলেটর আছে, এই জন্য দিয়েছে ভ্যালুটা এরকম, বুঝতেই পেরেছিস? তাহলে 0.013 মোল সিলভার ডিপোজিট করতে হলে তোকে কত ফ্যারাডে পাঠাতে হবে? 0.013 ফ্যারাডে, বোঝা গেল? তার মানে আমার কিউ এর ভ্যালু কত হচ্ছে বলতো? 0.013 ফ্যারাডে, বোঝা গেছে? তার মানে কত? 0.013 ইন্টু 96,500 কুলম, এইটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। এটা ইকুয়ালস টু আমার কাছে ইকুয়েশন কি আছে? আইটি, কিউ ইকুয়ালস টু আইটি, বুঝতে পারছিস? তাহলে আমি কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, আইটি জানি কিউ ইকুয়ালস টু আইটি। তোকে বলে দিয়েছে আই এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে?